নমস্কার। এই অধিবেশনে স্বাগত জানাই। আপনি কি একজন ব্যতিক্রমী প্রশিক্ষককে রূপান্তরিত হতে প্রস্তুত? তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন। পরবর্তী কয়েক মিনিটের মধ্যে আমরা কার্যকর শিক্ষণ এবং প্রশিক্ষণের চাবিকাঠি উন্মোচন করব। শিক্ষার জগতে একটি অনুপ্রেরণা হতে প্রস্তুত হন। বিষয়: এই সেশনের শেষে আপনি নিম্নোক্ত জিনিসগুলি করতে পারবেন: টিচিংয়ের সংজ্ঞা বিশ্লেষণ করা, কার্যকর টিচিংয়ের ধাপগুলি তালিকাভুক্ত করা এবং টিচিংয়ের নীতি বিশ্লেষণ করা। টিচিংয়ের সংজ্ঞা: মাস্টার ট্রেনার ড্যানিয়েল ইনস্ট্রাক্টর ট্রেনি হরির সাথে কথা বলছেন। শিক্ষা বা প্রশিক্ষণ হল জ্ঞান, দক্ষতা এবং উপলব্ধি অর্জনকে সহজতর করার প্রচেষ্টা। তাহলে শিক্ষা দেওয়ার বিভিন্ন রকমের পদ্ধতিগুলি কি? টিচিংয়ের দুটি মৌলিক পদ্ধতি রয়েছে: শিক্ষক কেন্দ্রিক টিচিং এবং শিক্ষার্থী কেন্দ্রিক টিচিং। শিক্ষক কেন্দ্রিক শিক্ষাদানে ট্রেনার প্রধান জ্ঞান প্রদানকারীর ভূমিকা গ্রহণ করেন। এর তুলনা একজন পাকা শিল্পীর সাথে করা যেতে পারে, যিনি তার অভ্যন্তরীণ জ্ঞান শিক্ষানবিশদের কাছে পৌঁছে দেন। উদাহরণস্বরূপ, একজন অভিজ্ঞ প্রশিক্ষকরা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ব্যবহারিক অন্তর্দৃষ্টি এবং মূল্যবান তথ্য শেয়ার করে একজন পথনির্দেশক শক্তি হিসেবে কাজ করেন, যা এটি নিশ্চিত করে যে শিক্ষার্থীরা তার প্রচুর অভিজ্ঞতা থেকে উপকৃত হয়। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাতে ইনস্ট্রাক্টর একজন কোচের ভূমিকা পালন করেন, যিনি স্বনির্দেশিত শিক্ষাকে উৎসাহিত করেন। এটি তাদের ট্রেনিদের নিজেদের দক্ষতা উন্মোচন এবং গড়ে তুলতে সাহায্য করার মতো। উদাহরণস্বরূপ, একটি পোশাক তৈরির ক্লাসে নির্দিষ্ট প্যাটার্ন দেওয়ার পরিবর্তে ট্রেনিরা একটি পোশাক তৈরি করতে প্রকল্পভিত্তিক কাজ গ্রহণ করে। তারা নিজেরাই স্বাধীনভাবে বিভিন্ন ফ্যাব্রিক এবং টেকনিকের খোঁজ করে। কার্যকর টিচিং স্টেপগুলো: এখন আমরা কার্যকর শিক্ষাদানের স্তরগুলিকে বুঝতে চেষ্টা করব। এটি আমাদের প্রশিক্ষণ পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ দিক। চলো শুরু করা যাক। কার্যকর টিচিং একটা বিরাট ব্যাপার এবং এতে নিম্নলিখিত স্টেপগুলো আছে। স্টেপ 1, আপনার লার্নারদের বুঝুন। স্টেপ 2, পরিষ্কার শেখার লক্ষ্য নির্ধারণ করুন। স্টেপ 3, লক্ষ্য, পদ্ধতি এবং মূল্যায়ন পরপর করুন। স্টেপ 4, পরিষ্কারভাবে ট্রেনিংয়ের থেকে প্রত্যাশা সম্পর্কে জানান। স্টেপ 5, গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিন। স্টেপ 6, জটিল ধারণা ভেঙে ফেলুন। স্টেপ 7, আপনার ভূমিকা মানিয়ে নিন। স্টেপ 8, প্রতিফলন করুন এবং সেই অনুযায়ী সামঞ্জস্য করুন। আসুন এখন প্রতিটি স্টেপ বিস্তারিতভাবে দেখি। স্টেপ 1, আপনার লার্নারদের বুঝুন। আমরা যখন শিক্ষা দিই বা প্রশিক্ষণ দিই, তখন সেটা শুধু তথ্য দেওয়া হয় না, এটি প্রশিক্ষণার্থী সেই তথ্য শিখতে সাহায্য করে। প্রশিক্ষণার্থী সম্পর্কে বিভিন্ন বিষয় তারা কিভাবে শিখবে তা প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, তারা কোন পারিপার্শ্বিক থেকে এসেছে এবং বয়স অনুযায়ী তাদের দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হতে পারে। নির্দিষ্ট বিষয়ে তাদের ব্যাকগ্রাউন্ড তাদের বিভিন্ন উপায়ে সমস্যা সম্পর্কে চিন্তা করতে সাহায্য করতে পারে। স্টেপ 2, পরিষ্কার শেখার লক্ষ্য নির্ধারণ করুন। কার্যকরী টিচিংয়ে এটা নিশ্চিত করা প্রয়োজন যাতে আপনার শেখার উদ্দেশ্য, মূল্যায়ন এবং নির্দেশনামূলক ক্রিয়াকলাপগুলি নির্বিঘ্নে একসাথে কাজ করতে পারে। আপনার শেখার উদ্দেশ্য যদি পোশাক তৈরির ট্রেনিদের পোশাক তৈরির কৌশলগুলি আয়ত্ত করা হয়, তাহলে মূল্যায়নের জন্য তাদের সেলাই এবং পোশাক তৈরির দক্ষতা দেখাতে হবে। আপনার নির্দেশনা তাদের হাতে কলমে প্রকল্পগুলির মাধ্যমে এই কৌশলগুলি অনুশীলন করা যথেষ্ট সুযোগ প্রদান করবে, যাতে তারা সুনিপুণ পোশাক তৈরি করতে পারে এবং আত্মবিশ্বাসের সাথে তাদের জ্ঞান প্রয়োগ করতে পারে। স্টেপ 3, লক্ষ্য, পদ্ধতি এবং মূল্যায়ন পরপর করুন। কার্যকর টিচিংয়ে শ্রেণীবিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শেখার উদ্দেশ্য, টিচিং পদ্ধতি এবং মূল্যায়নগুলিকে সামঞ্জস্যপূর্ণ করে এটা নিশ্চিত করা উচিত যে এগুলো সবই কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সাহায্য করে। ইলেকট্রনিক্সে যদি ট্রেনিদের লক্ষ্য হয় সার্কিট ডিজাইন করা শেখা, তবে টিচিং পদ্ধতিতে সার্কিটের সাথে হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা থাকতে পারে এবং মূল্যায়নে প্র্যাকটিক্যাল প্রজেক্ট বা পরীক্ষা অন্তর্ভুক্ত থাকতে পারে, যা সার্কিট ডিজাইনের নীতিগুলি সম্পর্কে তাদের উপলব্ধিকে বাড়াবে। স্টেপ 4, স্পষ্টভাবে প্রত্যাশা জানাবেন। দেখুন, অত্যধিক পড়াশোনার মেটেরিয়াল খুব দ্রুত শেখানোর চেষ্টা করলে ট্রেনিদের বিহ্বল করতে পারে এবং তাদের শিক্ষাকে বাধাগ্রস্ত করতে পারে। ক্লাসের সাইজ, ট্রেনিদের ব্যাকগ্রাউন্ড এবং পাঠ্যক্রমে কোর্সের স্থানের মতো বিষয়গুলি বিবেচনা করুন। ফোকাস করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান এবং দক্ষতাকে অগ্রাধিকার দিন। এটি ট্রেনিদের শুধুমাত্র অনেক বিষয়ের উপর জানার পরিবর্তে প্রয়োজনীয় ধারণাগুলি গভীরভাবে জানতে সাহায্য করে। স্টেপ 5, গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিন। একজন বিশেষজ্ঞ হিসাবে এটা ভুলে যাওয়া সহজ যে আপনার কাছে যা সহজাত তা আপনার ট্রেনিদের কাছে নাও হতে পারে। জটিল ধারণাগুলিকে ছোট, বোধগম্য ধাপে ভেঙে ফেলুন। মনে করুন যে একটি ট্রেনিং প্রোগ্রামে কাউকে পোশাক তৈরি করা শেখাচ্ছেন। আপনি ভাববেন না যে তারা সবকিছু জানে, কিন্তু বরং আপনার উচিত প্রতিটি ধাপ ব্যাখ্যা করা এবং সাবধানতার সাথে দেখানো, যেমন আপনি একটি জটিল বিষয় শেখানোর সময় করেন। স্টেপ 6, জটিল ধারণা ভেঙে ফেলুন। আপনার পদ্ধতি সহজ করুন। আপনার শেখার লক্ষ্যের উপর ভিত্তি করে বিভিন্ন টিচিং রোল নিন। আপনার টিচিং টুলকিটে এই ভূমিকাগুলোকে টুল হিসাবে ভাবুন। উদাহরণস্বরূপ, আপনি যদি জটিল চিন্তাভাবনাকে উৎসাহিত করতে চান, তবে একজন চ্যালেঞ্জারের ভূমিকা পালন করুন, যিনি ট্রেনিদের প্রশ্ন বিশ্লেষণ এবং বিতর্কের ধারণাগুলিকে উদ্বুদ্ধ করেন। স্টেপ 7, আপনার ভূমিকা মানিয়ে নিন। টিচিং একটি বিকশিত প্রক্রিয়া। নিয়মিত আপনার টিচিং মেথড মূল্যায়ন করুন। ট্রেনি এবং কলিগদের ফিডব্যাকের জন্য উন্মুক্ত থাকুন। এটিকে আপনার টিচিং কর্মক্ষমতার একটি ক্রমাগত স্ব-মূল্যায়ন হিসাবে বিবেচনা করুন। আপনি যদি লক্ষ্য করেন যে নির্দিষ্ট পদ্ধতি বা উপকরণগুলি কাঙ্ক্ষিত ফলাফল দিচ্ছে না, তাহলে মানিয়ে নিন এবং নতুন কৌশলগুলি গ্রহণ করতে ইচ্ছুক হন। স্টেপ 8, প্রতিফলিত এবং সামঞ্জস্য করুন। পূর্ববর্তী ধাপের উপর ভিত্তি করে আপনার টিচিংকে ক্রমাগত উন্নত করতে ফিডব্যাক এবং প্রতিফলনগুলি ব্যবহার করুন। আপনার টিচিং পদ্ধতিকে একটি গতিশীল প্রকল্প হিসাবে ভাবুন, যেটা সর্বদা উন্নত করা যেতে পারে। সফটওয়্যার ডেভেলপাররা যেমন একটি অ্যাপ্লিকেশন উন্নত করার জন্য আপডেটগুলি রিলিজ করে, তেমনি আপনার ট্রেনিদের জন্য শেখার অভিজ্ঞতা বাড়ানোর জন্য সময়ের সাথে সাথে আপনার টিচিং পদ্ধতিগুলি সামঞ্জস্য করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। এই নিরন্তর উন্নতি নিশ্চিত করে যে আপনার টিচিং কার্যকর এবং প্রাসঙ্গিক থাকবে। টিচিংয়ের মূল নীতি। টিচিংয়ের মূল নীতি হল গাইডিং লাইটের মতো, যা কার্যকর ট্রেনিংয়ের পথকে আলোকিত করে। এগুলি হল অনুপ্রেরণার নীতি, কাজ দ্বারা শেখার নীতি, আগ্রহের নীতি, জীবনের সাথে সংযোগের নীতি, সুনির্দিষ্ট লক্ষ্যের নীতি, স্বতন্ত্র পার্থক্য স্বীকৃতির নীতি, নির্বাচনের নীতি, পরিকল্পনার নীতি, বিভাজনের নীতি, পুনরাবৃত্তির নীতি, মজা এবং সৃজনশীলতার নীতি এবং গণতান্ত্রিক আচরণের নীতি। অনুপ্রেরণার নীতি। অনুপ্রেরণা শেখার চালিকা শক্তি। ট্রেনিদের অনুপ্রাণিত করার জন্য আপনার ক্লাসটিকে একটি উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চার হিসেবে ভাবুন। উদাহরণস্বরূপ, ইলেকট্রনিক্স টিচিংয়ের সময় আপনি কৌতূহল সৃষ্টি করতে এবং শেখানোর জন্য কৌতূহলী পরীক্ষাগুলি ব্যবহার করতে পারেন। কাজ দ্বারা শেখার নীতি। শেখার প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এই নীতিটি জোর দেয় যে ট্রেনিদের হাতে কলমে শিক্ষার্থী হওয়া উচিত। পোশাক তৈরির ক্লাসে শুধুমাত্র পোশাক নির্মাণের কৌশল নিয়ে আলোচনা না করে ট্রেনিদের উচিত সেলাই প্রকল্প বা বাস্তব ফ্যাব্রিকের স্যাম্পেলে সক্রিয়ভাবে অনুশীলন করা, যাতে এই কৌশলগুলি কার্যকর হয়। আগ্রহের নীতি। আগ্রহ হল কার্যকর টিচিংয়ের গোপন রহস্য।
ডরেস মেকিং ক্লাসে যেখানে ট্রেনিরা শুধু সেলাই করার কৌশল শিখছে না, বরং একটি ফ্যাশন ডিজাইন প্রকল্পে নিযুক্ত রয়েছে যা ট্রেনিদের ব্যস্ততা বজায় রাখতে পারে। জীবনের সাথে সংযোগের নীতি, বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শিখতে হয়। ইলেকট্রিশিয়ান ট্রেনিং প্রোগ্রামে বাস্তব জীবনের অভিজ্ঞতার থেকে শেখা উচিত। উদাহরণস্বরূপ, কেবল ইলেকট্রনিক থিওরি নিয়ে আলোচনা করার পরিবর্তে ট্রেনিরা হাতে কলমে বাস্তব বিশ্বের পরিস্থিতি অনুকরণ করে এমন বাস্তব প্রকল্পগুলিতে নিযুক্ত হতে পারে। সুনির্দিষ্ট লক্ষ্যের নীতি, স্পষ্ট উদ্দেশ্য নির্ধারণ ট্রেনিদের তাদের যা শিখতে হবে তার উপর ফোকাস করতে সাহায্য করে। পোশাক তৈরির করার একটি ট্রেনিং প্রোগ্রামে ট্রেনিদের স্পষ্ট লক্ষ্য হতে পারে একটি নির্দিষ্ট সেলাই কৌশল বা পোশাক নির্মাণ দক্ষতা আয়ত্ত করা। এটা সেই কাজগুলো করার জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য প্রদান করে। স্বতন্ত্র পার্থক্য স্বীকৃতির নীতি, প্রতিটি ট্রেনি অনন্য এবং কার্যকর টিচিংয়ের জন্য এই পার্থক্যগুলি স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ক্লাসরুমে বিভিন্ন ধরনের শেখার স্টাইল এবং ক্ষমতাসহ ট্রেনি থাকবে। একজন ভালো ইনস্ট্রাক্টরের এই পার্থক্যগুলি সামলানোর ক্ষমতা থাকে। নির্বাচনের নীতি, টিচিংয়ের প্রযুক্তি বিবেচনা করে সবচেয়ে প্রাসঙ্গিক এবং আপ টু ডেট তথ্য নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দ্রুত বিকশিত ক্ষেত্রটিতে বর্তমান এবং প্রাসঙ্গিক বিষয়বস্তু নির্বাচন করা খুবই জরুরি। পরিকল্পনার নীতি, ঠিক যেমন একজন প্রজেক্ট ম্যানেজার একটি প্রজেক্টের প্রতিটি দিক পরিকল্পনা করে, তেমনি ইনস্ট্রাক্টরের উচিত তাদের টিচিং কার্যক্রমের পরিকল্পনা করা। একটি ইলেকট্রনিক্স ক্লাসে একটি সুগঠিত পরিকল্পনায় বিষয়গুলিকে একটি যৌক্তিক ক্রমে সাজানো হয়। এটি ট্রেনিদের জন্য ইলেকট্রনিক ধারণার অগ্রগতি বুঝতে এবং তাদের জ্ঞানকে পদ্ধতিগতভাবে তৈরি করা সহজ করে তুলবে। বিভাজনের নীতি, জটিল বিষয়গুলিকে ছোট ছোট ইউনিটে ভাগ করে নিতে হবে, যেমন একটা বড় পাজলকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া হয়। উদাহরণস্বরূপ, ড্রেস মেকিং একটি ট্রেনিং প্রোগ্রামে আপনি বোঝার জন্য বিষয়টিকে নির্দিষ্ট কৌশল এবং দক্ষতায় ভাগ করতে পারেন। পুনরাবৃত্তির নীতি, পুনরাবৃত্তি দীর্ঘমেয়াদে ধরে রাখার মূল চাবিকাঠি। উদাহরণস্বরূপ, ব্যাক স্টিচ বা হেমিংয়ের মতো একটি নির্দিষ্ট সেলাই নিয়মিত অনুশীলন করলে সেটি স্মৃতিতে গেঁথে যায়। মজা এবং সৃজনশীলতার নীতি, শেখা আনন্দদায়ক হতে হবে। একটি ড্রেস মেকিং ক্লাসে ট্রেনিদের ভালো সময় কাটানোর সাথে সাথে তাদের সৃজনশীলতা প্রকাশ করতে অনুপ্রাণিত করলে সেটা তাদের সামগ্রিক অভিজ্ঞতাকে বাড়িয়ে তোলে। অভিনব সেলাই প্যাটার্ন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হোক বা উদ্ভাবনী পোশাক ডিজাইন করা হোক না কেন, মজার এবং সৃজনশীলতার নীতি শুধুমাত্র শেখার প্রক্রিয়াকে আকর্ষক করে না, বরং একটি প্রাণবন্ত এবং আনন্দদায়ক শিক্ষামূলক পরিবেশ তৈরি করে। গণতান্ত্রিক আচরণের মূল নীতি, সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রমে ট্রেনিদের যুক্ত করুন। ড্রেস মেকিং একটি ট্রেনিং প্রোগ্রামে আপনি ট্রেনিদের তাদের ট্রেনিংয়ে ফোকাস করার জন্য নির্দিষ্ট পোশাক নির্মাণের কৌশল বা সেলাই পদ্ধতি বেছে নেওয়ার স্বাধীনতা দিতে পারেন। শিক্ষণ অনুশীলনে এই নীতিগুলি অন্তর্ভুক্ত করলে প্রশিক্ষণার্থীদের এবং তোমাদের উভয়ের জন্য একটি আকর্ষক, কার্যকর এবং ফলপ্রসূ শেখার অভিজ্ঞতা তৈরি হতে পারে। আপনাকে ধন্যবাদ স্যার, আমাদের কার্যকর প্রশিক্ষক হতে সাহায্য করার জন্য, আপনার জ্ঞান এবং নির্দেশনা প্রদানের জন্য। এখানে আমাদের এই অধিবেশনের সমাপ্তি হচ্ছে। এই অধিবেশনে আমরা শিখেছি শিক্ষার সংজ্ঞা ব্যাখ্যা করা, কার্যকর শিক্ষাদানের ধাপগুলি তালিকাভুক্ত করা এবং শিক্ষাদানের নীতিগুলি ব্যাখ্যা করা। দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরের সেশনে আবার দেখা হবে।